অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখলো ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অজিরা, কিন্তু বুঝতে পারেনি উইকেটের ধরন। অস্ট্রেলিয়া শুরুতেই হারায় কপার কনলির উইকেট। এরপর ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ পার্টনারশিপ গড়ে তোলেন। বিধ্বংসী হয়ে ওঠা ট্রাভিস হেডকে ফেরান বরুণ চক্রবর্তী। 33 বল থেকে 39 রান করেন ট্রাভিস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। স্মিথ একপাশে আগলে ব্যাট করলেও তার সঙ্গ দিতে পারেননি ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, লামুসেংরা। 96 বল থেকে 73 রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্টিভ স্মিথ। শেষের দিকে অ্যালেক্স ক্যারি দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে ভাগ্য এদিন তার সহায় হয়নি। সুরেশ আইয়ারের দুর্দান্ত থ্রোতে রান আউটে কাটা পড়েন অ্যালেক্স ক্যারি। শেষ পর্যন্ত 264 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। 265 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শুভমান গিল এবং রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ভারত। এরপর বিরাট কোহলি এবং সুরেশ আইয়ারের 91 রানের জুটির উপর ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। কোহলি তুলে নেন 50, তবে হাফ সেঞ্চুরি দেখা পাননি সুরেশ আইয়ার। 62 বল থেকে 45 রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আইয়ার। এরপর আকসার প্যাটেলকে সঙ্গে নিয়ে পার্টনারশিপ গড়ে তুলেন কোহলি। আকসার ফেরেন 27 রান করে। এরপর ভারত দ্রুতই হারায় বিরাট কোহলির উইকেট। 98 বল থেকে 84 রান করে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বিরাট কোহলি। এরপর কেএল রাহুলের 42 রান এবং হার্দিক পান্ডিয়ার 28 রানের উপর ভর করে জয়ের কাছে চলে যায় ভারত। জয়ের থেকে 6 রান দূরে থাকা অবস্থায় হার্দিক পান্ডিয়ার উইকেট হারায় ভারত, তবে তাতে জয় পেতে কোনো রকম সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। 11 বল হাতে থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে বা কারা হবে তার জন্য এখন অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের।